চিকেনটা দেখুন ভালো করে, আগে চিকেনটা দেখুন, এই জাস্ট একটা লেগ পিস রয়েছে এখানটা। এটা প্রায় 200 থেকে 250 গ্রামের একটা ওজনের একটা চিকেন লেগ পিস আপনারা পাবেন। এটা হচ্ছে নর্মাল চিকেন বিরিয়ানি, যার দাম হচ্ছে 339 টাকা। নর্মাল চিকেন বিরিয়ানি 339 টাকা। সব খাবারই খুব ভালো, বিরিয়ানিজমের বিরিয়ানি হিসেবে খুবই ভালো। বিরিয়ানির সাথে আলু একটা হচ্ছে উত্তম সুচিত্রা একটা জুটি, একটা ছোট্টখাট্ট একটা আলু রয়েছে এখানে, সাদা রাইস এবং হচ্ছে মশলাযুক্ত রাইস রয়েছে এই জায়গাটা। ওয়াও, খুব সুন্দর একটা অ্যারোমা বেরোচ্ছে, খুব সুন্দর। 339 টাকা দাম নিচ্ছে, সেই হিসাবে কিন্তু পর্যাপ্ত পরিমাণে রাইস দিয়ে দিয়েছে, খুব সুন্দর অ্যারোমা দিচ্ছে। একটু খেয়ে দেখি কেমন হয়েছে। তবে সব থেকে ভালো লেগেছে মাটন বিরিয়ানি আর ফিশ টিক্কাটা, অনেকটা কোয়ান্টিটি। খুবই লাইট বিরিয়ানি এবং ফ্লেভারটা অথেন্টিক, একদম লাইট বিরিয়ানি, ফ্লেভারটা অথেন্টিক। বিরিয়ানির মধ্যে বিভিন্ন রকম এসেন্স দেওয়া হয়, যেমন গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, এগুলো অবশ্যই রয়েছে। এটা না দিলে পরে মেয়েটা খেতে ভালো লাগবে না, কিন্তু একদম পর্যাপ্ত পরিমাণ, লিমিটেড, একদম কোনো রকম উগ্র গন্ধ নেই। খুবই লাইট বিরিয়ানি এবং টেস্টফুল বিরিয়ানি। মাটন খাইনি, আমি মাটনটা খেয়েছি, কিন্তু খুব ভালো। আচ্ছা, মটনে পিওর খাসির একটা ফ্লেভার গন্ধ পাচ্ছেন? পাচ্ছেন না? মানে একেবারেই খুবই ভালো, নো ডাউট। ফিশ টিক্কা আর মাটন বিরিয়ানি নো ডাউট একদম নাম্বার 1। 100 এ 100। আপনি রেটিং কি দেবেন? 5 এর মধ্যে কত রেটিং দেবেন? 5 এর মধ্যে 4.8। 4.8 কেন? মানে কিছু খামতি আছে? খামতি কিছু নেই, ঠিকঠাকই আছে। চিকেনটা আরো একটু সফট হলে ভালো হতো। এক একজন কুক এক এক রকম ভাবে এক এক রকম প্রসেস মশলা দিয়ে তো তৈরি করেন, সে কারোর একটু 19-20 একটু লাগতে পারে, সেই জন্যই। আদারওয়াইজ বিরিয়ানি তো একদম 100 এ 200 দিতে বললেও দিয়ে দেবো। আচ্ছা, বিরিয়ানি রাইসটা কি অতিরিক্ত রিচ? মানে না, এই তো এখনো রয়েছে, দেখুন যথেষ্টই ভালো। রিচ নয়, তেল বেশি নেই, অয়েলি নয়, কিন্তু খুব ফ্লেভার, অথচ ভালো, টেস্ট খুবই ভালো। চলুন এবার একটু আলুটা দেখাই। এই দেখুন আলুটা, দেখুন যথেষ্ট বয়েল হয়েছে, খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আলু দিয়ে বিরিয়ানিটা খান, অসাধারণ। আমি এত ভালো লাগলো, আমি সাধারণত বিরিয়ানি খাই না, এই বিরিয়ানিটা খেয়ে আমার খুব ভালো লাগছে, খুব আনন্দ। আর এখানে যারা আছেন, কাউকে ছোট করব না, ওনাদের ব্যবহার বিরিয়ানির থেকেও ভালো, পরিষ্কার কথা। মানে ব্যবহার সব থেকে বড় জিনিস। মানুষ খেতে আসে, কি খাবার খেলো না খেলো সেটা ভাবে না, কিন্তু ব্যবহারটা এত বাড়ির মতো, আমি ভাবতেই পারিনি যে এটা আমি বাড়ির বাইরে খাচ্ছি। দাদারা আছেন, একজন ম্যাডাম আছেন, প্রত্যেকে ভালো ব্যবহার। খাবার কোয়ালিটি প্রচণ্ড ভালো। একটা মাছের আইটেম ছিল, সেটাও খেলাম, সেটাও খুব ভালো, পিসের আইটেম। হ্যাঁ, ফিশ টিক্কা কিছু একটা। বিরিয়ানিও খুব ভালো, যথেষ্ট পরিমাণ বিরিয়ানি, মানে পেট ভরে যাবে এত সুন্দর বিরিয়ানি, যথেষ্ট। এমনি সব রেডি হয়ে গেছে, এখন উপর থেকে খালি রোজ ওয়াটার যাবে, কেওড়া ওয়াটার, আর একটু মিঠা আতর আর ঘি যাবে সিরিগে। বাকি এখন রোজ ওয়াটার দিচ্ছি, এটা কেওড়া, এটা মিঠা আতর 3-4 ml, এটা সিরিগে যাচ্ছে 300 গ্রাম। এটা ঢাকা দিয়ে দেবো, দম হয়ে গেছে। এটা আপনার আধা ঘন্টা। এটা কষা হচ্ছে, মটন কষা। এটা আপনার 3 কিলো আছে। হ্যাঁ, এটা রেডি হচ্ছে। এটা আপনার খালি ঘি বাকি আছে, বাকি সব মশলা পড়ে গেছে, খালি ঘি বাকি আছে। রেডি হতে এটা আপনার আধা ঘন্টা লাগবে। আধা ঘন্টা হয়ে গেছে অলরেডি। এটা নান আছে।
স্যালাড, এখানে গ্রিন স্যালাড রয়েছে, শসা, পেঁয়াজ, টমেটো, যার দাম হচ্ছে মাত্র 79। এটা যদি আপনারা প্রয়োজন হয় তবে নিতে পারেন, যদি প্রয়োজন না হয় নেওয়ার দরকার নেই, এমনি দিয়ে দেবে সাইডে, মাত্র 79। এত সুন্দর গুছিয়ে দিয়ে দেবে। আপনারা আমার প্রত্যেক ভিডিও দেখেন যে আমি স্যালাডটা খুব পছন্দ করি, ফেভার করি, এই জন্য আমি এটাকে অর্ডার করি, যেখানে যাই না কেন এটা আমি অর্ডার করে দিই আগে। এখানে মাটনটা দেখতে পাচ্ছেন, ওরে বাপরে বাপ, আরে সাবাস, নাল্লিওয়ালা পিস, এর ঝরে ঝরে পড়ছে, দেখতেই পাচ্ছেন। সব থেকে ফেভারিট পিস দিয়েছে, যেটা মানে নাল্লিওয়ালা। খুব 2 পিস করে ছিল মটন, মানে খুব ভালো মটন, কোনো রকম আপনি কোনো কমপ্লেন করতে পারেন, এখানে খেয়ে আনন্দ পাবেন। আর অ্যাটমসফিয়ার এত ভালো, পরিস্থিতিগত এত ভালো, পরিবেশ ভালো, মানে চিন্তা করা যায়। বিরিয়ানি এত বলছেন, বিরিয়ানিটা কেন ভালো লেগেছে? ভালো লেগেছে তার কারণ হচ্ছে বিরিয়ানির কোয়ালিটি খুব ভালো, খুব তেলে নয়, আপনার হাই ফাই করবে খেলে এসব কোনো ব্যাপার নেই। আর কোনো যে কেওড়া জল দেখুন দেওয়া না 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 কোনো, আমি ওই জন্য আপনি যেটা বললেন মনে করিয়ে দিলেন, কোনো রকম সেন্টেড নেই, কিচ্ছু নেই, মানে মটন প্রচণ্ড সফট, খুব খেয়ে আনন্দ পেয়েছি। একটা খাবার পর না 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 কোনো রকম কোনো গন্ধ নেই। আর সব থেকে বড় ব্যাপার, আমি এখানে বসে আছি, খেয়ে দিয়ে মনে হচ্ছে না যে আমি বিরিয়ানি খেয়েছি, জানি না, না অস্বস্তি, জানি না এনাদের ভালোবাসার জন্য কিনা, মানে প্রত্যেকে এত ভালো ব্যবহার। আমি প্রচুর ঘুরে বেড়াই, দেশ বিদেশেও যাই প্রচুর, তা আমি এনাদের মতো ব্যবহার আমি অনেকদিন মনে রাখবো, আমি আবার আসবো কোনো কারণে, আবার কোনো কাজেতে চাইলে আমি এখানে খেয়ে যাব। আমার চ্যানেলে যত ভিউয়ার্সরা আছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন এই বিরিয়ানি সম্পর্কে? বিরিয়ানি সম্পর্কে আপনারা আসুন, আপনারা এলে মানে বাড়িতে হয়তো অনেকেই করে খান, কাউকে ছোট করছি না, এখানেও একবার খেয়ে দেখে যান। এখানে অ্যাটমসফিয়ার খুব ভালো, খুব সুন্দর, আপনাদের ভালো লাগবে। আর বিরিয়ানির গুণমান কোয়ালিটি খুব ভালো, যেমন চালের কোয়ালিটি তেমনি মটন, কোনো রকম কোনো সেন্টেড নেই, কিচ্ছু নেই। আবার বলছি, আমি আবার বলছি, কারোর খেয়ে শরীর খারাপ হবে না। নমস্কার, অনেক দিন পরে চলে এলাম বিরিয়ানির সন্ধানে, অর্থাৎ বিরিয়ানি খেতে। আজকে চলে এসেছি কোথায় জানেন তো? আজকে চলে এসেছি হচ্ছে একদম পুরনো একটা ঐতিহ্য শহর শ্রীরামপুরে চলে এসেছি বিরিয়ানির সন্ধানে, যেখানে নাকি না কলকাতা স্টাইল না ব্যারাকপুর স্টাইল, সারা পশ্চিমবাংলার মধ্যে সম্পূর্ণ আলাদা, একদম আলাদা বেস্ট অফ বেস্ট বিরিয়ানি পাওয়া যায়। মানে কলকাতা স্টাইল না, ব্যারাকপুর স্টাইল না, ও পশ্চিমবাংলার মধ্যে সব থেকে বেস্ট অফ বেস্ট বিরিয়ানি পাওয়া যাচ্ছে। সেটা কোথায়? সেটা হচ্ছে বিরিয়ানিজম। এই যে এই লোকেশনটা বলে দিই, এই হচ্ছে বিরিয়ানিজম। এই লোকেশনটা হচ্ছে এই যে পিসি চন্দ্র জুয়েলার্স দেখতে পাচ্ছেন, পিসি চন্দ্র জুয়েলার্সের একদম উল্টো দিকে। আর আমার সোজাসুজি যে রাস্তা দেখতে পাচ্ছেন ও চলে গেছে শ্রীরামপুর স্টেশন থেকে টোটো বা অটো করে যে কোনো সময় চলে মাত্র 10 মিনিট সময় লাগবে, চলে আসবেন হচ্ছে বিরিয়ানিজমে। একটা লোকেশন দেখাচ্ছি, এইটা দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছন দিকটা, এই যে রাস্তা চলে গেছে, এই রাস্তাটা চলে গেছে সোজা হচ্ছে ধুবিঘাট, ব্যারাকপুর ধুবিঘাটে চলে যাচ্ছে। আর এই রাস্তাটা কোথায় যাচ্ছে আমি বলতে পারবো না, এই রাস্তাটা শ্রীরামপুর স্টেশন দিকে চলে যাচ্ছে। এই হচ্ছে বিরিয়ানিজম, একদম দুর্গাপুজোর পঞ্চমীর দিন সদ্য ওপেন হয়েছে, একদম ওপেন হয়েছে। তো চলুন একটুখানি ভেতরে যাওয়া যাক। এটা ওয়েটিং হল, এটা কেন ওপরটা খুব সুন্দর সাজানো গোছানো। যদি মনে করেন এটা হচ্ছে ওনাদের রোল সেকশন, এখানে বিভিন্ন রকমের রোল পাওয়া যায়, রোল সেকশন এখন তো ফাঁকা রয়েছে, সন্ধ্যের পর থেকে এখানে আপনারা রোল পেয়ে যাবেন। এটা হচ্ছে ওয়েটিং হল, আর এটা হচ্ছে ওনাদের একটা সেলফি জোন, বিরিয়ানিজম একটা সেলফি জোন। আপনারা কেউ সেলফি চাইলে এখানে সেলফি নিতে পারবেন। এখানে দেখুন বড় বড় সমস্ত রিং লাইট লাগানো রয়েছে, চেয়ার ফিট করা রয়েছে, এখানে সেলফি জোন। এখানে হচ্ছে রিসেপশন রয়েছে এই জায়গাটা। আর চলুন এখান থেকে সোজা ওপরে যাওয়া যাবে। এখানে দেখুন এই যে ফ্রি ব্যাঙ্কুয়েট হল, চলুন একটু ওপরে যাওয়া যাক।